পাহাড়ের বুকে জড়িয়ে থাকা উঁচু নিচু সবুজ গাছ, মাথার উপর সাদা তুলোর মতো মেঘ, আর পায়ের নিচে চকচকে পাথরের বুক চিরে ছুটে চলা হিমশীতল পানি। এখানে নেই কোনো কোলাহল, নেই কৃত্রিমতা, শুধু আছে নিঃশব্দে কথা বলার প্রকৃতি। সীমান্ত ঘেঁষা প্রত্যন্ত গ্রামের এই স্থান যেন এক জীবন্ত পেইন্টিং, যেখানে প্রতিটি রং, প্রতিটি শব্দ এবং প্রতিটি দৃশ্য যেন প্রকৃতির নিজ হাতে আঁকা, যার প্রতিটি ঢেউ যেন বলে, এসো হারিয়ে যাও আমার গভীরে। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমাছড়া, যেখানে জল আর পাথরের মেলবন্ধনে সৃষ্টি হয়েছে স্নিগ্ধতা আর প্রশান্তির এক আশ্চর্য মিলন মেলা। উৎমাছড়া শুধু একটি ছড়া নয়, এটি প্রকৃতির এক গোপন কাব্য। সিলেটের এক নির্জন কোণে লুকিয়ে থাকা এক প্রাকৃতিক স্বর্গ। উৎমাছড়ার স্বচ্ছ জলরাশি পাথরের গায়ে খেলে যায় নৃত্যের ছন্দ, আর এ দৃশ্য দেখতে প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে নানা বয়সী ভ্রমণ পিপাসুরা ছুটে আসছেন। এখানে জায়গাটা অনেক সুন্দর, মনোরম পরিবেশ। আমি এর আগে কয়েকবার আসছি, জায়গাটা আমার অনেক ভালো লাগে, ফিল পাচ্ছি। আসলে আশেপাশ যেগুলো আপনি দেখতে পাচ্ছেন আসলে খুব সুন্দর জায়গা। আসলে এখানে না আসলে বোঝা যেত না যে এত সুন্দর একটি জায়গা। জায়গাটা অনেক সুন্দর, বাট আমরা অনলাইনে দেখে আসছি এই জায়গায়। সাদাবাদ তোর বিছনা দেখে বলবো আমরা ওই জায়গাটা বেশ বা ফ্যামিলি নিয়ে আওয়া যায় জায়গায় একটা সুন্দর আর কি। তবে উৎমাছড়ার এই নয়নবিরাম সৌন্দর্যে পৌঁছাতে গিয়ে কিছুটা দুর্ভোগ পাড়ি দিতে হয় ভ্রমণ পিপাসুদের। ভোলাগঞ্জ সাদা পাথর হয়ে উৎমাছড়া যাওয়ার পথে শান্তির বাজার থেকে স্পট পর্যন্ত প্রায় 10 কিলোমিটার সড়ক, কখনো গর্ত আবার কখনো কাদামাটি। এই রাস্তা পেরিয়ে এসে অনেকে বলেন প্রকৃতির স্বর্গে যাওয়ার পথটা একটু কঠিন হলেও ভালো লাগে। তারপরেও এই দুর্ভোগ যেন থামাতে পারছে না পর্যটকদের আগমন। আমাদের বন্ধুদের নিয়ে আজকে অনেক কষ্ট হইতে জার্নি, যত কষ্ট এখানে শেষ, আর কোনো কষ্ট নাই। এখানে নামার পর থেকে অনেক শান্তি পাইছি। খুব সুন্দর পরিবেশ, পাহাড় সাথে পানি, মানুষের অনেক উল্লাস আনন্দ দেখে ভালো লাগে, মনটা শান্তি হয়ে যায়। অনেক পর্যটন আসে ঘুরে, আর এলাকার রাস্তাঘাট ভালো না, এলাকার রাস্তাঘাটের জন্য পর্যটক বেশি আসতে পারে না। এলাকার রাস্তাঘাট যদি ভালো হয় তাহলে পর্যটনটা আরো ভালো হইব, আমাদের ব্যবসাটা আরো ভালো হইব। এদিকে পর্যটন সংশ্লিষ্টরা মনে করছেন যাতায়াতের জন্য যোগাযোগ ব্যবস্থার সুযোগ সুবিধা বৃদ্ধি হলে এটি হতে পারে সিলেটের এক নতুন আকর্ষণ। এটা আসলে দারুণ একটা সুন্দর জায়গা, মেঘ এবং পাথর এবং হচ্ছে গিয়ে সবুজের ঘেরা এই জায়গাটা আসলে খুবই সুন্দর। এখানে আসলে যারা নিয়মিত যায় না তারা বুঝতে পারবে না, এখানে পানি খুবই স্বচ্ছ এবং খুবই শীতল। আসলে উৎমাছড়া সুন্দর একটা জায়গা। এখানে যোগাযোগ ব্যবস্থার কারণে পিছিয়ে আছে এই পর্যটন স্পটটা। যদি স্থানীয় প্রশাসন যোগাযোগ ব্যবস্থা একটু উন্নতি করতে পারে তাহলে এটা সুন্দর একটা জায়গা হবে। ভোলাগঞ্জ, সাদাপাথর বা বিছনাকান্দি এরকম জায়গার মতো একটা সুন্দর জায়গা হবে। উৎমাছড়া এখন আর একটি শুধু ছড়া নয়, এটি হয়ে উঠেছে সিলেটের নতুন পর্যটন নকশা। তাই স্থানীয় প্রশাসন দ্রুত সড়কের উন্নয়ন ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। উৎমাছড়া যে পর্যটন স্পটটা আছে সেখানে আমাদের যে রাস্তার বিষয়টা আপনি বললেন, এটা অলরেডি এলজিডি থেকে আমাদের ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়েছে। তো আমাদের এখানে বর্ষা মৌসুমের কারণে কাজটা শুরু করতে একটু বিলম্ব হচ্ছে। আমরা আশা করছি খুব দ্রুতই বর্ষা মৌসুম শেষে শুকনো মৌসুমে আমরা এই কাজটা শুরু করতে পারবো আশা করছি। মূলত এপ্রিল মাস থেকে অক্টোবর পর্যন্ত উৎমাছড়ার সৌন্দর্য সবচেয়ে বেশি উজ্জ্বল হয়ে ওঠে। এই সময় পাহাড়ি পানিতে ভরে ওঠে ছড়া, আর প্রকৃতি যেন হয়ে ওঠে প্রাণবন্ত এক জলজ রাজ্য। উৎমাছড়া এখন পর্যটন প্রেমীদের নতুন গন্তব্য, আর এতে বদলাচ্ছে স্থানীয় চিত্র। ছোট ছোট দোকান, খাবারের হোটেল, গাড়ি পার্কিং স্ট্যান্ড সব মিলিয়ে উৎমাছড়ার পর্যটন ব্যবসা নিয়ে স্বপ্ন দেখছেন এলাকাবাসী। কবির আহমদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।